হেই হ্যালো হোয়াটস আপ তো গাইস, তো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আবার একটা লোক ভিডিও নিয়ে চলে আসলাম। ওকে। তো গাইস, ভিডিওটা আমার আরো আগে দেওয়া উচিত ছিল, ঈদের কারণে, ঈদের ছুটি কাটানোর কারণে আমি দিতে পারি না, এই জন্য দুঃখিত। अच्छा। তো গাইস, তোমরা তো জানো যে আমাদের গেমের কিন্তু ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট চলে আসছে। তো গাইস, শুধু ম্যাজিক কিউব না, তার সাথে সাথে দেওয়া হয়েছে একটা অন লেজেন্ডারি গাড়ির স্কিন। আর এটা নিতে হলে তুমি দেখতে পাচ্ছ যে ম্যাজিক কিউবটা নিতে হলে আমাদের খেলতে হবে বিয়ার র্যাঙ্ক, অ্যান্ড এটা কমপ্লিট করতে হলে 6বার টপ 3 মারা লাগবে, যেটা আমাদের জন্য একবারে ইম্পসিবল। बात तो सही है। তো গাইস, মিশনের মায়ের বাপ, অতবার আমরা অনেকে কেউ কমপ্লিট করতে পারবো না, কারণ ওটা করা খুব সহজ না, একটা সহজ বিষয় না। बात तो सही है। কিন্তু তোমরা কি জানো গাইজ, আমি মাত্র 8টি ম্যাচ খেলে ওটা নিয়ে নিতে পারি। তো অনেকে ভাবো যে এটা পারবো না বা এটা নেওয়া সম্ভব না, তো তোমাদের আজকে দেখাই দিতেছি চলো কিভাবে নিবা। তো guys, চলো প্রথমে আমরা ম্যাচটা স্টার্ট করে দেই, অ্যান্ড ম্যাচে যাই, চলো। তো গাইজ, স্টার্ট দিলাম বিয়ার র্যাঙ্ক, বাট আমরা চলে আসছি সিএস র্যাঙ্কে। তো গাইজ, কোনোভাবে না আমরা সিএস খেলবো, চলো। তো শুরুতে একটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করার আগে আমার উপর স্কিল মেরে দেয়, এই স্কিল রে কি বলবো ভাই, মেরে দিছে। তো গাইজ, ওখানে মরে যাওয়ার পর আমার সব টিমমেট শ্বশুর বাড়ি চলে যায় ছুটি কাটানোর জন্য। আর এখানে আমাদের একটা টিমমেট বেঁচে ছিল, দেখা যাক 1v4 মারতে পারে কিনা। তো নামটা দেখছো গাইজ, ওরে হকার, ওরে গাইজ কি মারল এটা, একবারে হ্যাকিং শট, হাই সাপ। তো যেটা কথা বলতেছিলাম যে আইডির নামটা দেখছো, FS মিকাসা, ওয়ার্ডে নাম। আবার কি একটা ওয়ানটা মারবে নাকি, চলো দেখা যায়। কতদিন ওয়ানটা মারার জন্য ঘুরতেছে, বাট আবার একটা প্লেয়ার চলে আসছে, আরে এবার মারতেই পারে নাই, আবার এর উপর স্কিল প্রয়োগ করা হয়েছে। চলো 1v2 ব্যাটেল, কিন্তু বাট এখানে কিন্তু আমাদের টিমমেটরা ওর সাথে পেরে ওঠে নাই, তাই কিন্তু এই রাউন্ডে আমরা হেরে যাই। গাইস, ঘটনা হচ্ছে যে এদের আইডির নামগুলা দেখছো, মিকাসা, আর একটা কি এটা, হাই 013, বাহ এর নাম্বার লাগাই দিছে। আর এটা কি ভাই, জাস্ট পাগলি, ও মাই গডনেস নেম। আর ওপানেন্টে নামগুলা নাই নাই বললাম, ওপানেন্টের নামগুলো আরো মারাত্মক, পুরা ইন্ডিয়া থেকে আগত মনে হইতেছে, হিন্দিতে লেখা ছিল জন্য আমরা পড়ি নাই। অ্যান্ড চলো এই রাউন্ডে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এখানে ছিলাম। আর আমাদের টিমমেট কিন্তু মিকাসা কিন্তু ভালোই খেলে, আইদা আবারও একটা নকডাউন করে ফেলছে। তো একটা প্লেয়ার আসতেছে, চলো কেমন কি ঘটনা করে যেতে পারি। অ্যান্ড 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 আরে নিচে পড়ে গেছি রে, তো গ্যাস কোনো বাবার না, নিচে পড়ে গেছি, তো কি হয়েছে, আমরা কিন্তু রাউন্ডটা তুলবো। তো গাইজ, আর 1v2 না, 2v2 না, 2v একবারে 3 ব্যাটেল। ওরে আবার একটা নকডাউন করে ফেলছে মিকাসা, একবারে হকার প্লেয়ার, আরে উপরে ওঠা যায় না কেন। চলে গেছে এইদিকে, হ্যাঁ এবার যা ওঠা যাবে, চলো। গ্যাস ফাইনালি আমি উপরে চলে আসছি, আর দেখতে পাচ্ছি যে উপরে প্লেয়ার নাই, আরে এখান থেকে লাভ দিল যে কোনো না। গাইজ চলো, লাস্ট প্লেয়ার ওদিকে আছে, আরে জাস্ট পাগলি মরে গেছে, পাগলি বলছে করে, এই জন্য মরে গেল। তো গ্যাস মিকাসা কি করতে পারে দেখা যাক, অ্যান্ড ফাইনালি ওরা মেরে দেয়। অ্যান্ড এই রাউন্ডটা কিন্তু আমরা এখানে জিতে যাই। অ্যান্ড ওই রাউন্ডটা জিতে যাওয়ার পর আমরা চলে আসি মেলে, আর মেল আসার পর একটা কিন্তু একে ফেল দেওয়ার পরে টিমমেট কিন্তু কি বলবো কি স্পিডে আসে নিয়ে নিল। ঘটনা হচ্ছে ওটা না, ঘটনা হচ্ছে এই রাউন্ড আমরা তুলবো, এরকম উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এদিকে এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল না, কারণ এখানে দিনের বেলা ছিল। বা দুইটা প্লেয়ার ভাগো ভাগো ভাই ভাই, দুইটা প্লেয়ারও নে এমনি কি, আরে আবারও মরে গেছে। বেশি নাম্বার বিলিং করলে এরকমই হবে। চলো কিছু একটা করার উদ্দেশ্য, কিছু করা যাবে কিনা। আবারও রিভাইভ দিয়ে দিছে, গুড গুড। ওরে এবার তো আবারও নাই হুড ভাই, ওরে তো পুরা একবারে কি বলবো খায়া দিছে। কেমন কি ঘটনা ঘটাইতে পারি, চলো এদিকে সামনে এখানে যাওয়া যাক। এখানে একটা ড্যামেজ, মোটামুটি ড্যামেজ করার চেষ্টা করলাম, অ্যান্ড মোটামুটি ড্যামেজ করেছে। ভাই রিভাইভ দিতেছে, ভাই ধরো ধরো ধরো, ওই যে ওখানে রিভাইভ দিতেছে। আরে ফাইনালি একটা ডাউন, আর এখানে আর একটা আছে, অ্যান্ড এখানে পাগলি মায়েরা দেয়। তো গাইস শেষ 2v2 ছিল, চলে গেছে। এখানে কি করা যায় দেখা যাক। আরে ভাই গোলোটা মারতে দে,
তো guys, চলো দিমিত্রি মার দিছে জাস্ট পাগলি, এখান থেকে আমরা রিভাইভ হয়ে যাবো ইনশাল্লাহ। তো গ্যাস ওখান থেকে রিভাইভ হওয়ার পর এখানে একটা মেটকিট করে নিয়ে ধরা আগে। তো গ্যাস মেটকিটটা করা হয়ে গেছে। তো গ্যাস একটা প্লেয়ার আছে অ্যান্ড 40 খাইছে অ্যান্ড তো ওটা তো আমি মারবান ফাইনালি ওরা মারা দিয়ে আর এই রাউন্ড আমরা এখানে জিতে যাই। তো গ্যাস ওই রাউন্ড জিতে আমরা চলে আসি রিমনাম ভিলেজে অ্যান্ড 4 নম্বর রাউন্ড। তো গ্যাস কি করতে পারি চলো দেখা যাক। অ্যান্ড এখানে ক্যাম্পিং করতেছিলাম যে জাম্পিং শট খেলতেছিলাম যে এনিমি আছে নাকি নাই। এনিমি আর আমি কিন্তু টুকি খেলতেছিলাম। কিছুক্ষণ টুকি ফেলার পর আবার একটু টুকি খেলার প্রচেষ্টা করলাম, বাট এনিমি ওখানে নাই। আর এখন আবারও আমাদের নম্বর বিলিং প্লেয়ারটা মরে গেছে। আর প্লেয়ার কই নিচে এখানে আছে। আরে ভাই, আরে মারেছে ভাই রে ভাই। তোকে যেখানে লকডাউন হয়েছিলাম অ্যান্ড এখানে বেরিয়েছিল মিকাসা, দেখা যাক কি করতে পারে। অ্যান্ড এখানে রিভাইভ দিয়ে দিছে। চলো রিভাইভটা হয়ে যায় অ্যান্ড আমি যদি এখানে রিভাইভ পেয়ে যান ফাইনালি। ভাই এইস মারা দিছে কাম নেই কি রে ভাই, এইস মারা রাউন্ড তুলে ফেলছে। তারপরে আমরা রাউন্ডে চলে আসি। এখানে কি যেন জায়গার নাম বলে এটা, আরে আমরা ভুলে গেছি। বড় কথা হচ্ছে ওপোনেন্টের প্লেয়ারদের নামগুলা দেখছো হিন্দি গেমার, ওখানে কি লেখা ছিল জানি না, আমি হিন্দিতে যা দেখতে পেয়েছি তাই বললাম। তো যেখানে মেবি একটা প্লেয়ার আছে ড্যামেজ দেওয়ার চেষ্টা, ড্যামেজ হতেছে না। তো গাইস চলো এই রাউন্ডে কি আমরা জিততে পারবো। ওখান থেকে এখানে চলে আসার পর একটা প্লেয়ার, আরে ভাই ভাই ভাই। তো গাইস ওখান থেকে আসার পর দেখতে পাচ্ছি যে একটা প্লেয়ার বেঁচে আছে আমাদের মিকাসা, দেখা যাক 1v2 ব্যাটেল, আরে না 1v4 ব্যাটেল চলে না। একটা কিন্তু ইএমপির ওরে ও গাইস পুরা হকিং শট ভাই সাবে কি হ্যাকার নাকি যা মারতেছে তাই রেড লাগতেছে। অ্যান্ড চলে গাইস 1v2 ব্যাটেল পারবে কিনা জানি না। অ্যান্ড দেখা যাক এখানে মেট করতেছে অ্যান্ড মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট এখানে ড্যামেজ হতে না। ভাই এনে কি এগুলা ক্যারেক্টার মারে বাল দত ক্যারেক্টার মারা রাউন্ডটা এরা কিন্তু এখানে জিতে যায়। অ্যান্ড আমরা কিন্তু চলে আসি নেক্সট রাউন্ডে। আর এই রাউন্ডে কিন্তু আমরা কিছু একটা করার পরিকল্পনা করতেছিলাম আর টিমমেট বলতেছিল যে এই রাউন্ডই শেষ, এরপর আমরা আর খেলতে পারবো না। আমাদের পাগলি বলতেছে যে আমি এখানে থাকবো না, আমি পাগলা গাড়াতে চলে যাবো। তো গাইজ এখান থেকে একটা প্লেয়ারকে ড্যামেজ দিতেছিল, ওই যে ওখান থেকে ড্যামেজ দিতেছে, ওকে একটু ড্যামেজ দিয়ে শান্ত করে দিলাম। অ্যান্ড আমাদের নম্বর বিলিং প্লেয়ারটা এখানে বসেছিল অ্যান্ড ফাইনালি তারা মেরে দেয়। অ্যান্ড যাই মারছে আমিও তারা মেরে দেই অ্যান্ড সুদের বোধ। অ্যান্ড তারা মেরে দেওয়ার পর 3v3 ব্যাটেল ছিল, দেখা যাক কী করতে পারি। ওখান থেকে চলে আসার পর এখানে বুক ফুলিয়ে 1v2 ব্যাটেল করতে চলে যাই অ্যান্ড দুইটা প্লেয়ারের উপরে রাশ করে দেওয়ার পরে আমার অবস্থা। তো গ্যাস এখানে জাস্ট পাগলি এসে যায়, দেখা যাক কি করতে পারে আমাদের জাস্ট পাগলি। তো গ্যাস পাগলি এখানে এসে মরে যায় অ্যান্ড মরে যাওয়ার পর কিন্তু ছিল 1v2 ব্যাটেল অ্যান্ড বেঁচে ছিল কিন্তু মাত্র মিকাসা। তো গ্যাস চলে যাক, ওরে আবারও হকিং শট, এই প্লেয়ারটা শুধু হেডশট মারতেছে। তো গ্যাস চলো দেখা যাক কি করতে পারে এখানে। অ্যান্ড 1v1 ব্যাটেলে চলে আসছি। ও ভাই সব এনেও ফুল ড্যামেজ দিতেছে আর ওরে গানের ড্যামেজ খেতেছে। অ্যান্ড চলো গাইস কি করতে পারে দেখা যাক। চলো দেখা যাক শর্টেজ ব্যাটেল কেমনি গঠন করতে পারে। অ্যান্ড ফাইনালি মানে মেরা দেওয়ার ম্যাচটা ভুইয়া হয়ে যায়। তো গাইস তারপরে দেখি কি হয়, আমার কি ম্যাজিক কিউটা পেলাম কি পেলাম না। তো গাইস চলো বেশি পকর না করে দেখা যাক। অ্যান্ড দেখতে পাচ্ছ যে ফাইনালি ক্লেম করার অপশন চলে আসছে অ্যান্ড কংগ্রাচুলেশনের সাথে আমাদের ফ্রি ম্যাজিক কিউটা পেয়ে গেলাম। তো গাইস তোমরা এখন এটাই ভাবতেছো যে ये कैसे हो गया? তো গাইস তোমাদের অত চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা মিশন কমপ্লিট করে নিয়ে নিও। अच्छा তো গাইস চলো ম্যাজিক কিউব স্টোর থেকে কোন বান্ডেল নেওয়া যায়। এখানে তো দেখতেছে পারতাছি যে খালি ফিমেল বান্ডেল পড়ে আছে। চলে গাইস কি বান্ডেল আছে আমরা আগে দেখি। এনে শুধুমাত্র এটা মোটামুটি একটা ভালো নেওয়ার মতো, আর এটা পড়লে তারপরে আদিবাসী অবস্থা লাগবে। যাই হোক এটা নেওয়া যাবে না। তো গাইস এটা কি, ওরে ওরে এডগুলো বসে ওরে ভাই সব এইভাবে তোমরা মারা দিবে, এ কি সেম
ওরে ভাই, সে তো দেখতেছি সবাই এডব্লিউএম প্লেয়ার, সবাই দেখতেছি যে এডব্লিউএম দিয়ে মায়েরা দিব তোমাদের। এটা মোটামুটি ভালো। এটা কি? এটা কেলি, যাই হোক এটা অতটা ভালো না। আর ঠিক আছে, মানে এইটা আমার কাছে একটু মোটামুটি ভালো লাগছে, ভাবতেছি এটা নিব। তোকে চলো বেশি পকর পকর না করে এটা নেওয়া যাক। এটার মোটামুটি বডিটা আমার কাছে, বডি যে পার্টটা আছে বডি পার্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। তো গাইস চলো নিয়ে নেওয়া যাক। অ্যান্ড কংগ্রাচুলেশনের সাথে সাথে আমরা পেয়ে গেলাম এই বান্ডিলটা। অ্যান্ড চলো গাইজ ইয়ে করা যাক, ওপেন করা যাক। অ্যান্ড ওপেন হয়ে গেছে। লবি থেকে দেখা যাক তা কী অবস্থা, পড়লে আমাদের কেমন লাগে। এই যে আমাদের বান্ডিল ইকুইপ করা হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ যে ফাইনাল লুক। তাই যে এখানে যে চুলটা আছে এই বান্ডিলটার, এই চুলটা চেঞ্জ করে আনি, দাঁড়াও। এই চুলটা একটু অজব টাইপের লাগতেছে। আর এই টাইপের একটা হেয়ার স্টাইল আছে আমার কাছে, সাদা। এই যে এটা মোটামুটি ভালো। দেখতে পাচ্ছ যে এর এইটা এবং এইটা প্রায় সেম কোয়ালিটির চুল, জাস্ট এটা সাদা, এটা অন্য কালার। তো গাইজ এইভাবে কিন্তু আমরা নিয়ে নিলাম। অ্যান্ড এই ড্রেসের কম্বিনেশনটা মোটামুটি ভালো আছে। তোমরা যদি কোনোভাবে যদি ম্যাজিক কিপটা যদি নিতে পারো তাহলে এই বান্ডেলটা তোমরা নিও। এই বান্ডেলটা এখানে মোস্ট ডিমান্ডেবল বান্ডেলের মধ্যে একটি। তো গাইজ কে মানে ম্যাজিক কিপটা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দিবা। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ।